নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কি প্রশংসা হচ্ছে তোমাদের ব্যাপারে দেখে নেব। এই সময় তোমাদের ব্যাপারে প্রচুর প্রশংসা হচ্ছে এবং অনেকেই অনেক কথা বলছে তোমাদের ব্যাপারে, তো সেটাই দেখে নেব যে কী কথা হচ্ছে, এই সময় কী আলোচনা করছে মানুষজন। প্রচুর কথাবার্তা হচ্ছে, যেটা বললাম দেখতেই পাচ্ছ তোমরা। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের জন্য। আমি পাচ্ছি কোনোরকমভাবে দেখো শেষ থেকে কিছু শুরু হয়েছে তোমাদের লাইফে। এই সময় যে এনার্জিটা প্রত্যেকটা রিডিংয়েই এসেছে বারে বারে, যে শেষ থেকে কিছু শুরু হয়েছে এবং যে জায়গাতে তোমরা কোনোরকমভাবে মুখ ফিরিয়েছিলে বা কোনোরকমভাবে তোমরা তোমাদের যে নিজেদের যে জায়গাটা বা পজিশনটা দেখাচ্ছিলে না, সেই জায়গাতে তোমরা এই সময় কিন্তু তোমাদেরকে ওপেনলি কিন্তু মানে রিপ্রেজেন্ট করছো নিজেদেরকে। মানে ওপেনলি বলতে আমি বলছি না যে তোমরা খুব ওপেন বুক টাইপের পার্সন, মানে সেটা বলছে আর কি সবাই যে ওপেন বুক টাইপের পার্সন তোমরা না, মানে সব কিছু তোমাদের ব্যাপারে তোমরা বলছো সেটাও না, কিন্তু তোমরা কোনোরকমভাবে এই সময় মানে অন্যভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো এবং তোমাদের যে নতুন সূচনাটা হয়েছে সেই জায়গাতে তোমাকে মানুষজন অন্যভাবে দেখছে এই সময়, সেই এনার্জিটা আমি পাচ্ছি। এবং এই সময় সেই সকল পার্সনদের মধ্যে খুব ঝগড়া ঝামেলা চলছে। স্পেসিফিক্যালি কোনো অথরিটি ফিগার রয়েছে যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের এই নতুন বিগিনিংটাকে হতে দেয়নি, সেই জায়গাতেও আমি পাচ্ছি যে সেই পার্সনটার সাথে কোনোরকমভাবে ঝগড়া ঝামেলা এই সময় চলছে। আমি পাচ্ছি কোনো পুরনো যে এনার্জি, সেই পুরনো কোনো এনার্জি আবার রিপিট হচ্ছে তোমার লাইফে না, এই পার্সনটার লাইফে। এই পার্সনটার লাইফে পূর্বেও কোনোরকম কোনো ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল, যে এনার্জিগুলো তারা কোনোরকমভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে তোমাদের দিকে ট্রান্সফার করে দিয়েছিল। তো এই পার্সনটা তাদের জীবনে মানে ওই যে ফেজটা আর কি, খারাপ যে ফেজটা, সেই ফেজটা মানে পজ করতে পেরেছিল। মানে খারাপ ফেজটা কোনোরকমভাবে তোমার দিকে ট্রান্সফার করে দিয়ে কিছু সময়ের জন্য শান্তি নিয়ে নিয়েছিল। মানে হয় না যে তার ওটা ভোগার রয়েছে, ওকে, কিন্তু কোনোরকমভাবে সেই জায়গাটা অন্য কারোর দিকে ট্রান্সফার করে দিয়েছে যাতে সেই জায়গাটাতে সে ওই সময়টা ভালোভাবে কাটাতে পারে। কিন্তু যে সময়টা সে ভালো কাটাচ্ছিল সেই সময়টা অ্যাকচুয়ালি তার ভাগ্যে ছিল না, সেটা অ্যাকচুয়ালি তোমার জিনিস ছিল, সে নিয়ে সেই সময়টা ভালো কাটিয়েছে। তো সেই জিনিসটা আবার ব্যাক হচ্ছে আর কি তার কাছে। মানে শনিদেব তো আর ছেড়ে দেবেন না, সেটা অনেকে বলছে এই সময়। সে হতে পারে তুমি সেই জায়গাটা পজ করতে পারো বা ইগনোর করতে পারো বা ডিলে করতে পারো, বাট এটা হতে পারে না যে তুমি ভোগ করবে না, তোমাকে ভোগ করেই মরতে হবে। এবং যখন তুমি ডিলে করছো বা তুমি নিজের হাতে মানে ভাগ্য কারোর পরিবর্তন করার চেষ্টা করছো, নিজের সাথে কারোর ডেস্টিনি তুমি চেঞ্জ করার চেষ্টা করছো, সেই জায়গাতে কিন্তু অবশ্যই কিন্তু কর্মাটা কিন্তু অনেক বেশি করে আসে। সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষজন দেখছে এবং এটা সত্য যে সেটা সবাই দেখতে পাচ্ছে। এবং তোমরা এই সময় প্রোটেক্টেড ফিল করছো অনেক বেশি, সেটা অনেকে বলছে যে তোমরা আগের থেকে অনেক বেশি নিজেদেরকে প্রোটেক্টেড ফিল করছো এবং তোমরা খুব ওপেন এই সময় তোমাদের নিজেদের ব্যাপারে, এবং তোমরা নিজেদের মধ্যে খুব খুশি অনুভব করছো এই সময়। অন্যরা দেখছে যে তোমরা এই সময় খুব মজা করছো, নিজেদের সাথে টাইম স্পেন্ড করছো, এইসব করছো। এবং তোমাদের বাণীর দ্বারা তোমরা এই সময় নতুন যে সূচনাটা করেছো সেই সূচনাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। মানে এখন আর সেই সূচনার জায়গায় নেই, এটা পাস্ট এনার্জি তোমাদের দেখতেই পাচ্ছ। তোমরা সেই যে মানে গাছটা যে তোমরা লাগিয়েছো, সেই গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, যে দেখা যাচ্ছে হ্যাঁ যে তোমরা যে কাজগুলো করেছো সেটা এই সময় কোনোরকমভাবে ভালোভাবে বেনিফিট দিচ্ছে তোমাদেরকে। আমি পাচ্ছি যে এই সময় প্রচুর চিৎকার চেঁচামেচি চলছে আশেপাশে। এই সময় যে মানুষজনের যে এনার্জি রয়েছে, স্পেসিফিক্যালি তোমার সেই শত্রুরা যারা তোমাকে উন্নতি করতে দেখতে চায় না, তারা প্রচণ্ড পরিমাণে এই সময় রেগে রয়েছে এবং তাদের এনার্জি তোমরা এই সময় হতে পারো ফিল করতে পারছো অনেকেই। এবং যে মানুষগুলো এই সময় প্রশংসা করছে তোমাদের ব্যাপারে, তারা বলছে যে এই পার্সনগুলোর যে রাগ, সেই রাগটা এতদিন পর্যন্ত লুকিয়েছিল, কারণ তারা তাদের যে রাগের যে এনার্জিটা সেটা তোমার দিকে ট্রান্সফার করে দিয়েছিল এবং তারা কোনোরকমভাবে সেই এনার্জিটা তোমার ওপর প্রজেক্ট করার চেষ্টা করেছিল। কিন্তু এই সময় তাদের চিৎকার চেঁচামেচি, তাদের আসল চরিত্র কোনোভাবে কিন্তু সবার সামনে বেরিয়ে এসেছে এবং তারা কতটা তোমাকে পছন্দ করে, কতটা তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই পার্সনগুলো যারা তোমার শত্রুরা, তারা হয়তো তোমাদেরকে বলেছিল বা তারা এই পার্সনগুলোকে বলেছিল যারা তোমার এখন প্রশংসা করছে যে তারা সবার ব্যাপারেই ভালো ভাবে। মানে তারা সেই রকম কিছু পার্সন হয় না যে সবার ভালো হোক, সবার ভালো হোক, যে টাইপের কথাবার্তাগুলো একজন বলে বা কমেন্ট করে বিভিন্ন জায়গায়, সেই পার্সন হচ্ছে এরা। তো সেই ক্ষেত্রে সবাই দেখতে পাচ্ছে যে কতটা তারা সবার ভালো চায় আর কতটা তোমার ভালো চায়। তারা যে কোনো কালেই তোমার ভালো চায়নি সেটা কিন্তু সবাই এই সময় কিন্তু বুঝতে পারছে, এতে কোনো সন্দেহ নেই।
ইয়েস, এবং তোমরা কোনোরকমভাবে তোমাদের যে জ্ঞান সেটা অনেক বাড়াচ্ছ, তোমরা অনেক বেশি মেন্টালি ফিজিক্যালি স্ট্রং হয়েছো আগের থেকে, এবং তোমরা তোমাদের যে ভিকটিম যে মেন্টালিটি ছিল, যেটা অনেকের মনে হয়েছে যে তোমরা কোনোভাবে কোনো জায়গা ছিল যে জায়গাতে তোমরা অনেক বেশি মানে রিয়াক্ট করে ফেলতে, বা অনেক বেশি তোমাদের যে জায়গাটা মানে খুব উন্ডেড ছিল আর কি তোমাদের মধ্যে, সেই জায়গাটা কোনোভাবে একটু কেউ পুশ করলেই সবার সামনে বেরিয়ে আসতো, বা সেটা একটা অন্যভাবে বেরিয়ে আসতো, এবং যেটাকে তোমার শত্রুরা বারে বারে হাতিয়ার হিসেবে ইউজ করে বারে বারে তোমার মানে বিরুদ্ধে কাজে লাগিয়েছে। সেই যে এনার্জিটা, সেই যে ভিকটিম মেন্টালিটি বলতে পারো, বা সেই যে দুঃখ কষ্ট যেগুলোর জন্য এত বেশি সমস্যা তোমার লাইফে এসেছে, সেই পাস্ট যে এনার্জি, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে চলে গেছো, এবং তোমাদের লাইফে তোমরা যে নতুন যে অপরচুনিটি সেগুলো কিন্তু অনেক বেশি করে অ্যাট্রাক্ট করতে পারছো এই কারণে, কারণ তোমাদের এনার্জি শিফট হয়েছে, যে এনার্জিটা বারে বারে আসছে তোমরা দেখেছো পাস্ট কিছু রিডিং থেকে, যে তোমাদের এনার্জি কিন্তু শিফট হয়েছে, এবং এটা কোনো সাধারণ বা মানে এমনি টাইপের পার্সনদের ক্ষেত্রে করা সম্ভব ছিল না কোনোভাবেই, সেটা কিন্তু সবাই বলছে, এবং গ্যারেন্টেড সাকসেস রয়েছে তোমাদের জন্য, মানে সাকসেসফুল তোমরা হবেই 100% কনফার্ম মেসেজ, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, দেখতেই পাচ্ছ সাকসেস সাকসেস সাকসেস, মানে আমার কিছু এখানে বলার নেই, সবাই কিন্তু বলছে এই সময় প্রশংসা করছে যে তোমাদের যে সাকসেসফুলি তোমরা যে প্রবলেমগুলোকে সমস্যাগুলোকে যে ওভারকাম করেছো, সেটা কিন্তু তুমি বলেই সম্ভব হয়েছে, এটা কিন্তু সবাই পারতো না, সেটা কিন্তু আমি পাচ্ছি। এবং তুমি নিজেকে অনেক বেশি মানে আগুনে তপ্ত করেছো, তুমি নিজেকে অনেক বেশি পুড়িয়েছো, সেটাই বলছে যে অনেক বেশি মানে নিজেকে অনেক কষ্টের মধ্য দিয়ে নিয়ে গেছো, যে পেনগুলো তোমরা নিজের থেকে নিজেরা নিয়েছো, তো সেই এনার্জিটা আমি পাচ্ছি এখানে। তো এই যে পার্সনগুলো যারা এই সময় প্রচুর পরিমাণে রাগ দেখাচ্ছে, তাদের আসল রূপটা দেখাচ্ছে, অনেকের সাথে ঝগড়াঝাটি করছে, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে যারা, মানে এরা যে এরম টাইপেরই পার্সন সেটাতে কারোর কোনো সন্দেহ নেই, এবং এদের এই সময় কিন্তু সমস্যার সমাধান করার প্রয়োজন রয়েছে, মানে তাদের লাইফে যে অবস্টেকেলসগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান এখন তাদের করার প্রয়োজন রয়েছে। এরা হয়তো এরকম কোনো পার্সন যারা কোনোরকমভাবে তোমাদের কোনো ঝগড়া ঝামেলাতে প্রচুর মন্তব্য করেছে বাজে, এবং সেখানে দেখো আমরা হেল্প করছি তোমাকে, তোমরা এই সমস্যার সমাধান করে নাও, ঝগড়াঝাটি করে কী লাভ, এরকম জ্ঞান দিতে আসতো। তো তাদের ক্ষেত্রে এখন অনেকে বলছে যে যেখানে জ্ঞান দেওয়া তার কোনো প্রয়োজন ছিল না, এমনি হতে পারে যে তারা জ্ঞানটা তাদের সামনে দিত আর কি, যে এই বিষয়টা এইভাবেই সলভ হয়ে যেত, বা কিছু অত বেশি ঝড়ে ঝামেলা গিয়ে কী লাভ ছিল বা কিছু। তো সেক্ষেত্রে সবাই বোঝে যে এখন তাহলে নিজেদের ক্ষেত্রে কি হচ্ছে, নিজেদের লাইফে এখন কি চলছে। ওকে, তোমাদের সমস্যাতে তোমরা কারোর কাছ থেকে কোনো সাহায্য নাওনি, তোমরা তোমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করেছো, তোমরা এখানে মানে দেখাতে চাওনি বা বলতে চাওনি। বাট তাদের এখন কি হচ্ছে যে এত সমস্যা চলছে, এবং একটার পর একটা সমস্যা চলেই আসছে, এবং এরম হচ্ছে না যে হ্যাঁ একটা জাস্ট ঝগড়া ঝামেলা হয়ে গেল এবং সেটা এন্ড হয়ে গেল, হচ্ছে না। সেই জিনিসটা কোনোরকমভাবে মানে এটা কন্টিনিউয়াসলি একটা যেন মানে সাইকেলে চলতে থাকছে, এবং এটা কোনো স্পেসিফিক কিছু 4-5 জন পার্সন রয়েছে যাদের সাথে এই পার্সনটার কোনো রকম ঝগড়াঝাটি চলছে এই সময় প্রচুর পরিমাণে। ওকে, তোমরা জানবে এটা কোনোরকমভাবে মানে আমি পাচ্ছি যে তোমরা সবাই খুব একটা এর ব্যাপারে জানো না যে এই ঝগড়াঝাটিটা কী চলছে, বা কার সাথে হচ্ছে, বা কেন হচ্ছে। ওকে, ইয়েস, তো সবাই বলছে এই সময় যে তোমরা এই সময় পুরোপুরিভাবে অন্য একটা ডিফারেন্ট রোল প্লে করছো, এবং তোমরা পুরোপুরি মানুষটা পুরো আলাদা, তোমরা মানে ডিফারেন্ট পার্সন, যেভাবে তারা তোমাকে দেখিয়েছিল, যেভাবে তারা তোমাকে বুঝিয়েছিল বা কিছু সবার সামনে, সেটা কিন্তু তোমরা নাও। ওকে, অ্যান্ড যা তারা করেছে তোমার বিরুদ্ধে সেটা তোমার উপকারের জন্যই করেছে, সেটাও কিন্তু সবাই বলছে এই সময়, তাদের কোনো সন্দেহ নেই। এগারটা আসবে, তোমার যারা প্রশংসা করছে তারা বলছে তারা খুব খুশি তোমাদেরকে দেখে, তোমাদেরকে এই এনার্জিতে দেখে, তোমাদের লাইফে যে পরিবর্তন হচ্ছে, তোমরা এই সময় প্রচুর বাটারফ্লাই দেখবে, এই পরিবর্তনটা দেখে কিন্তু তারা খুব খুশি। ওকে, সেটা কিন্তু সবাই বলছে এই সময়। ও মাই গড, দেখো আবার হ্যাপিনেস, কিছু বলার আছে? তোমরা এই সময় প্রচুর খুশিতে রয়েছো, সেটা অনেকেই বলছে এই সময় তোমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে গেছে, সেই সমস্যাগুলো আর নেই। ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে পাখিও দেখছো, বা অনেকে বলছে যে তোমাদের লাইফে সেই যে ইন্ডিপেন্ডেন্স, সেই যে স্বাধীনতা, ওকে সেই স্বাধীনতা কিন্তু তোমরা পেয়েছো। আমি রিডিংটা অগাস্টে করছি, জানি না কবে পোস্ট করব, বাট আমি যে এনার্জিটা পাচ্ছি কোনোরকমভাবে যে এই যে স্বাধীনতা দিবস গেল, যে বছরই তোমরা দেখছো না কেন, যে সময় দেখছো না কেন, সেই সময়ের কাছাকাছি যে স্বাধীনতা দিবস গেল, সেই স্বাধীনতা দিবসটা শুধু স্বাধীনতা দিবস ছিল না, এটা দেশের জন্য। সবাই বলছে, অনেকেই বলছে যে এই স্বাধীনতা দিবসটা একমাত্র তোমার জন্য যেন একটা মানে স্বাধীনতা দিবস যেন মেনলি ছিল তোমার জন্য, একমাত্র তোমার জন্য যেন ছিল, এবং এই স্বাধীনতা দিবসে তোমাকে যেন খুশির স্বাধীনতা দিয়ে
যাওয়া হয়েছে আর কি, মানে খুশি যে স্বাধীনতাটা তোমরা অনেক আগেই পাওয়ার যোগ্যতা রাখো, যে খুশিটা তোমরা ভেতর থেকে অনুভব করতে পারো, কারোর এক্সট্রা অর্ডিনারি কারোর মানে হেল্পের প্রয়োজন নেই বা কারোর কিছুর প্রয়োজন নেই, মানে এক্সটার্নাল কোনো ফোর্সের প্রয়োজন নেই। সেই খুশিটা যেটা সবাই মিলে নষ্ট করার ধ্বংস করার চেষ্টা করেছিল তোমার লাইফ থেকে, সেই খুশিটা কোনোরকমভাবে তোমরা মানে অর্জন করেছো। মানে জিনিসটা তোমারই ছিল, মানে দেশ তোমাদের স্বাধীনই ছিল ফার্স্ট, কিন্তু অন্যরা এসে সেই জায়গাতে মানে স্বাধীনতা হরণ করে নিয়েছিল। তো সেক্ষেত্রে আবার স্বাধীন করতে হয়েছে আমাদেরকে। ব্যাপারটা এরম না যে হ্যাঁ আমরা প্রথম থেকেই মানে স্বাধীনতা পাইনি, মানে আমরা স্বাধীন ছিলাম না, এরম তো নয়। তো সেরকম ব্যাপারটা তোমাদের লাইফে খুশিটা ছিল, মানে ওটা কারোর দেওয়া না, ওটা নিজেরই ছিল তোমার। কিন্তু সেই জায়গাতে তারা যে খুশিটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে তোমরা তোমাদের যে জায়গাটা, তোমরা তোমাদের যে খুশিটা, সেটা কিন্তু আবার ফিরিয়ে নিয়েছো তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের প্রবলেম সলভিং যে এবিলিটি রয়েছে তার মাধ্যমে। সেই জিনিসটা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে কিন্তু আলোচনা চলছে। যে জায়গা থেকে তোমরা বেরিয়ে গিয়েছিলে, যে জায়গাটা তোমরা ছেড়ে এগিয়ে গিয়েছিলে, যে জায়গাতে তোমাদের মানে খুব কষ্ট করতে হয়েছে, যে সিচুয়েশনটা তোমাদের জন্য খুব টাফ ছিল, যে জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে নিজেদেরকে মেন্টালি ইমোশনালি মুক্ত করতে পেরেছো, নো ম্যাটার ফিজিক্যালি তোমরা এই সময়ও মুক্ত করতে পেরেছো কি না সেটা ম্যাটার করছে না, বাট যেভাবে তোমরা মেন্টালি ফিজিক্যালি তোমাদেরকে মুক্ত করেছো, সেই জায়গাটা তোমরা জানতে যে হ্যাঁ সেই সূর্য মানে উদয় হচ্ছে তোমাদের লাইফে, সেই যে মানে সূর্যের আলো তোমরা কিন্তু অনেক আগে থেকে দেখতে পেয়েছিলে, যে সময় থেকে তোমরা এই জায়গা থেকে বেরিয়ে গিয়েছিলে, মেন্টালি ইমোশনালি ডিটাচ হয়ে গিয়েছিলে, এবং সেই যে কিরণটা আরও যেন সুন্দরভাবে তোমরা এই সময় আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এবং ঈশ্বরের সাথে যে কানেকশনটা সেটা অনেক বেশি কিন্তু তোমাদের স্ট্রং হয়েছে, সেটাও কিন্তু বলছে এই সময়। এবং তোমরা অনেক বেশি এগিয়ে যাচ্ছ এত সুন্দরভাবে, এত মানে স্পিডে, সেটাও কিন্তু সবাই বলছে এই সময়, যেটা এত ইজি না যেভাবে তোমরা মানে এগিয়ে গেছো তোমাদের পথে। ইয়েস, তোমরা দৌড়াচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ, এবং কোনোরকমভাবে তোমাদের যে এগোনো সেটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের মানে হার্টবিটটা বাড়িয়ে দেয়। তোমাদের মানে যত তোমরা এগো তাদের মধ্যে একটা অজানা না ভয় কাজ করে, কী হবে কী হবে এরপর কী হবে, মানে তোমাদের লাইফে কী হবে সেটা নিয়ে তোমাদের যতটা না টেনশন রয়েছে, তাদের লাইফে টেনশন রয়েছে তোমাদের লাইফে এরপরে কি ভালো জিনিসটা ঘটে যাবে, সেই জিনিসটার জন্য কিন্তু তারা খুব টেনশনে রয়েছে। এবং অনেকেই এটা বলছে যে প্রশংসা করছে যে তোমাদের খুব আপনজন হতে পারে, তোমার হাজব্যান্ড ওয়াইফ এরম টাইপের কোনো পার্সনও তোমাদের প্রতি জেলাস, তারাও কোনোরকমভাবে তোমাদের যে উন্নতি রয়েছে তার বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে বারে বারে। ওকে, কারণ তারাও কোনোরকমভাবে তোমাদের এই যে পরিবর্তনটা কোনোভাবে মেনে নিতে পারছে না, তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে তোমরা হাতছাড়া হয়ে গেছো। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যারা হাউস ওয়াইফেরা দেখছো এবং রিসেন্ট টাইমে তোমরা কোনোরকমভাবে কিছু শুরু করেছো, তো সেই ক্ষেত্রে আর কি মানে অনেক দিন লং টাইম ধরে তোমরা হাউস ওয়াইফ ছিলে এবং তারপর হঠাৎ করে মানে সূচনা করেছো, এবং যেটা তোমাদের পরিবার থেকে শুরু করে সবাই তোমাকে বাধা দিয়েছে, মুখে অনেকবারও বলেছে যেটা করো না, ঠিক হবে না, ভালো কিছু করতে পারবে না, তারপরেও তোমরা অনেক চেষ্টা করে যেটা করেছো, সেই কারণে কিন্তু তারা কিন্তু খুব টেনশনে রয়েছে, চিন্তায় রয়েছে, বললে কিছু ভুল হবে না। ওকে, সেটা কিন্তু সবাই বলছে এই সময়। অনেকে এটাও বলছে যে তোমাদের এই যে পুরো সিচুয়েশন এটা তোমাদেরকে অনেক বেশি ম্যাচিওর করে দিয়ে গেল, মানে তোমরা আশা করনি যে তোমরা এই লেভেলের ম্যাচিওর হবে। ওকে, অ্যান্ড এই সময় যেন তোমাদের লাইফে খুব ব্রাইট এনার্জি রয়েছে, ব্রাইটনেস রয়েছে প্রচুর পরিমাণে। ওকে, একটা মানে এক্সাইটেড এনার্জি রয়েছে তোমাদের এনার্জিতে, সবাই বলছে। অনেকে বলছে যে তোমাদের যে আত্মাটা রয়েছে সেটা খুব পুরনো একটা আত্মা। আমি জানি না, বারবার এখানে আমি মারমেডের এনার্জি পাচ্ছি। তোমরা অনেকেই এই সময় মারমেডের প্রতি আকৃষ্ট হবে, মানে জলপরি। এবং অনেকে বলছে যে তোমাদের আত্মাটা যে রয়েছে সেটা কোনো নর্মাল আত্মা না। ওকে, মানে কোনো পবিত্র কোনো আত্মা অবভিয়াসলি, এবং কোনোরকমভাবে তোমাদের আত্মাটা খুব পাওয়ারফুল। ওকে, খুব শক্তিশালী আত্মা। ওকে, কোনো সাধারণ মানুষের মানে মতো না তোমরা। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে, এটা অনেকেই বলছে এই সময়। আমি একটু চার্ম দেখে নেব। অনেকে বলছে যে তোমরা পুরনো অনেক যুগের অনেক পুরনো জায়গার কিছু নলেজ তোমরা হোল্ড করছো। ওকে, অ্যান্ড সেই জায়গা থেকে তোমরা কোনোরকমভাবে কোনো গুড লাক তোমরা অ্যাট্রাক্ট করছো। অনেকে বলছে যে কোনো পুরনো কোনো
যে সিভিলাইজেশনগুলো রয়েছে সেই জায়গা থেকে তোমরা বিলং করো, মানে অনেক ওল্ড সোল তোমরা। অ্যান্ড পুরনো কিছু ব্যাপার রয়েছে, মানে কিছু ওল্ড ব্যাপার রয়েছে যে কারণে তোমাদের এত বেশি উইজডম রয়েছে। অ্যান্ড তোমরা গুড লাকগুলো সেই জায়গা থেকে অ্যাট্রাক্ট করছো, তোমরা একটা অন্য প্লেসে রয়েছো বলছে অনেকে। এবং তুমি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করছো বা যে তথ্যগুলোতে তুমি বিশ্বাসী সেই জিনিসগুলো তোমাদের এখানকার না। ওকে, হতে পারো যে তোমরা একটা অন্য ধর্মের পার্সন এবং কোনোভাবে তোমাদের যে তথ্য রয়েছে, তোমাদের যে বক্তব্য রয়েছে বা তোমাদের যে ফিলোসফি রয়েছে বলতে পারো, তো সেই জিনিসগুলো কিন্তু অন্য কোনো ধর্মকে ডিনোট করছে বা অন্য কোনো জায়গার সংস্কৃতিকে বোঝাচ্ছে, এরকম টাইপের অনেকে বলছে। আর অনেকে বলছে না, কোনোরকমভাবে তোমরা অনেক কটা যে সংস্কৃতি রয়েছে, অনেক কটা যে ধর্ম রয়েছে, সব কিছুর একটা সংমিশ্রণ, মানে সব রকম তথ্য তোমার কাছে রয়েছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, অ্যান্ড আমি পাচ্ছি কোনোরকমভাবে মুনের দ্বারা তুমি প্রোটেক্টেড, বা কোনোরকম যে মানে উদ্ভিদের যে এনার্জি রয়েছে আর কি, প্ল্যান্ট স্পিরিট যে রয়েছে, তারা কোনোরকমভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমাকে হেল্প করে চলেছে। উদ্ভিদের সাথে তোমাদের একটা খুব ইমোশনাল বন্ড রয়েছে, সেটা অনেকে বলছে এই সময়, মানে খুব অজানা ব্যাপার, কিন্তু মানুষ মানে যতটা চোখের সামনে দেখতে পাচ্ছে বা যতটা ফিল করতে পারছে, অনেকেই তোমাদের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করেছে কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে বা স্পিরিচুয়াল কোনো পার্সনের কাছ থেকে। অনেকে বলছে তোমাদের যে ভাগ্যের পরিবর্তন, তোমাদের যে এই যে ইচ্ছে যে পূর্তি হয়েছে, সেটা কোনোরকমভাবে এঞ্জেলদের হেল্প এতে অনেক বেশি রয়েছে। এবং তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, যেভাবে তোমরা দৌড়াচ্ছ, যেভাবে তোমরা ছুটছো, সেটার যে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে, এত যে মানে জলজল করছে তোমাদের লাইফটা, মানে এই যে পরিবর্তনটাও এত ব্রাইট তোমাদের। মানে হয়তো এক এক সময় যখন আমরা পরিবর্তন করি তখন জিনিসটা খুব ডাল লাগে, যে হ্যাঁ একটা মনমরা এনার্জি বা একটা বোরিং এনার্জি বা একটা কঠিন এনার্জি, সেই কঠিন এনার্জিটাও এত চকচক করছে আর কি, সুন্দর লাগছে আর কি। সেই জিনিসটা বলছে যে কোনোরকমভাবে এঞ্জেলদের বিরাটভাবে সাপোর্ট তোমার উপর রয়েছে, যে কারণে কিন্তু মানে এটা সম্ভব হয়েছে। মানে আলটিমেট এদের বক্তব্য যারা প্রশংসা করছে যে তোমরা কোনো সাধারণ আত্মা না, সাধারণ আত্মা হলে এই জায়গাটা তোমরা হোল্ড করতে পারতে না, সেই জিনিসটা কিন্তু বলছে। এবং তোমরা কোনোরকমভাবে দেখতেই পাচ্ছ যে মানে তোমরা তোমাদের যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছের দিকে কিন্তু তোমরা ছুটে চলেছো, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা, যে রাস্তাতে তোমরা যাচ্ছ, যে পথ দিয়ে তোমরা হেঁটে চলেছো, সেই রাস্তাটা খুব একটা ইজি না, এবং এতে অনেক বেশি মানে সমস্যা রয়েছে, সব কিছুই রয়েছে। ওকে, মানে ভয়ের ব্যাপার রয়েছে। তারপরেও তোমরা এত ইজিলি মানে কি করে যাচ্ছ সেটা নিয়েও অনেকের সমস্যা, মানে অনেকের সমস্যা রয়েছে, সেটাও পাচ্ছি। কারণ তারা জানতে চায় অ্যাকচুয়ালি যে কী করে সম্ভব হতে পারে যে এত কঠিন পথে তোমরা এত ইজিলি যাচ্ছ। এটা স্পেসিফিক্যালি তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের সমস্যা খুব রয়েছে, এবং যারা তোমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা অ্যাকচুয়ালি জানতে চায় যে ব্যাপারটা কী করে সম্ভব হয়, যে এত কঠিন পথ তুমি জানো, তার মধ্যেও তোমরা কী করে এত সুন্দরভাবে যেতে পারছো, সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। আমি পাচ্ছি যে মানুষজন কোনোরকমভাবে মানে ওই জায়গাতেই স্টাক হয়ে যেতে চায়। স্পেসিফিক্যালি তোমার যারা শত্রুরা রয়েছে, তোমাকে যারা পছন্দ করে না, তারা ওই যে তোমাদের যে সময়টা পরিবর্তন হচ্ছিল, সেই তোমাদের পরিবর্তনের ওই যে সময়টা, ওই সময়টাতেই মানে স্টাক তোমাকে করে দিতে চাই আর কি। মানে যদি সম্ভব হতো আর কি, তাদের এরকম চিন্তাভাবনা হয় আর কি, স্পিরিচুয়াল সাইকিক ব্যাপারে যখন ভাবে যে টাইম ট্রাভেল যদি করা যায়, তো তোমাকে ওই জায়গাতেই স্টাক করে দেবে, তুমি আর ওই জায়গা থেকে নড়তে পারবে না, চড়তে পারবে না। ওই তোমার ওই যে মানে যে চেঞ্জটা হচ্ছে আর কি, ভাগ্যের যে পরিবর্তনটা হচ্ছিল সেই জায়গাতে তুমি স্টপ থেকে গেলে, আর তোমার ভাগ্যের মানে পরিবর্তন হলো না, আর তুমি হচ্ছে যে মানে ফিউচারে আসতে পারলে না। যে কাজটা তারা অলরেডি করেও ছিল, এরকম নয় যে করেনি, সেটা অনেকেই বলছে যে করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তোমার মতো ভালো আত্মার ক্ষেত্রে সেরকম টাইপের কোনো কাজ কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না, সেটা কিন্তু সবাই বলছে এই সময়। আর কি প্রশংসা হচ্ছে দেখে নেবো একটু তোমাদের জন্য। তোমাদের স্পিড নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, যে এই সময় তোমাদের যে স্পিডটা রয়েছে সেটা মানে মানে ইম্পসিবল, মানে ধরাছোঁয়ার বাইরে, মানে এটা কি করে সম্ভব হতে পারে, সম্ভবই না এটা, এই স্পিড তোমাদের যে রেখেছো তোমরা। কারণ তোমাদের যথেষ্ট বার্ডেন রয়েছে, যথেষ্ট চাপ রয়েছে, এবং তোমরা খুব তাড়াতাড়ি এই পথটাকে পার করেছো, যে পথটা এত ইজি না। মানে যে কঠিন যে সময়টা তোমার ছিল, যে বা কঠিন যে রাস্তাটা তোমার লাইফে ছিল, সেই সময়টাকে তোমরা কিন্তু খুব ইজিলি পার করেছো, সেটা বলছে। মানে তুমি বুঝতেই দাওনি যে তোমার লাইফে কত সমস্যা রয়েছে, কত বার্ডেন রয়েছে, কত চাপ রয়েছে।
ওকে, কিন্তু অ্যাট দ্য লাস্ট এসে যখন তুমি কোনোভাবে তোমার জায়গাটাকে তুলে ধরেছো বা কোনোভাবে মানুষ দেখতে পাচ্ছে যে সিচুয়েশনে তুমি পৌঁছেছো, তো তাতে মানুষ অনেকেই বুঝতে পারছে, অনেকে তোমার কিছু কথাতে বুঝতে পারছে যে কী সিচুয়েশন তোমরা পেরিয়ে এসেছো, কী চাপ ছিল, মানে তোমরা বুঝতেই দাওনি। এবং সেই সময়ে সবাই ভেবেছিল যে তোমরা সব কিছুই ভালো আছে, তো তুমি এটা করছো না কেন, তুমি ওটা করছো না কেন, তুমি আরও বেশি এক্সট্রা এটা করতে পারো, ওটা করতে পারো। কিন্তু এখন বুঝতে পারছি যে না, অ্যাকচুয়ালি কী সমস্যার মধ্যে দিয়ে তুমি গেছো। আমি পাচ্ছি এখানে অনেকেই এটাও প্রশংসা করছে যে সেই সকল পার্সনরা, যে সকল পার্সনরা কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে ছিল এবং তোমার মানে গতিতে অনেক বেশি বাধা দিয়েছিল, সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় স্লিপলেস নাইট কাটাচ্ছে। তাদের রাতে এখন ঘুম নেই এবং তারা খুব হার্টব্রোকেন ফিল করছে, কারণ তাদের যে লাইফটা হঠাৎ করে যেভাবে টার্ন নিয়েছে, হঠাৎ করে যে পথটা চলতে শুরু করেছে, যেখানে তাদের হাতে কোনো কিছু নেই, মানে হয় না এক সময় যে ডেস্টিনি সব কিছু নিয়ে নিয়েছে, এবার তোমার হাতে কিছু নেই যে তুমি কিভাবে যাবে। মানে এদের এখন ভাগ্য চালাচ্ছে এবং ভাগ্য এমনভাবে চালাচ্ছে যে পথে তারা যেতে চায় না, ভাগ্য তাদের ইচ্ছের বিরুদ্ধে মানে চালাচ্ছে আর কি। মানে তাদের ভাগ্যটা খুব বাজেভাবে পরিবর্তন হয়েছে এবং তাদের লাইফে তারা এই সময় কিন্তু খুব খারাপ সময় দেখছে। আমি একটু চার্ম দেখে নেবো এখানে। আমি বলছি যে এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদেরকে লাভ অফার করেছিল, অলরেডি রিলেশনশিপে রয়েছে বা অলরেডি থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, স্পেসিফিক্যালি থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, এবং যাদের এই মানে স্বভাবটা রয়েছে থার্ড পার্টি সম্পর্কে থাকা, সেই পার্সনগুলো কোনোরকমভাবে লাভ অফার করেছিল তোমাদেরকে। এবং সেই পার্সনগুলো এই সময় গসিপ করছে কোনোরকমভাবে তোমাদের যে গতিটা রয়েছে সেটা মানে ভাবার বাইরে আর কি, মানে সেটা কী করে সম্ভব হতে পারে তারা জানে না। ওকে, এবং তারাই বলছে যে কোনোরকমভাবে তোমাদের এই যে মানে পথটা তোমরা এত তাড়াতাড়ি ক্লিয়ার করেছো, সেই পথটা ক্লিয়ার করার ক্ষেত্রে তোমাদের একটা যে সুন্দর হৃদয় রয়েছে এবং অ্যানসিয়েন্ট যে উইজডম রয়েছে এবং মানে পুরনো কিছু তথ্য রয়েছে, যে জিনিসগুলো শুধুমাত্র তোমরাই জানো, সেটা সাহায্য করেছে। এবং কোনোরকমভাবে তোমাদের যে এঞ্জেল রয়েছে তাদের বিরাট সাপোর্ট তোমাদের উপর রয়েছে, যে কারণে তোমরা এই রাস্তাটা পার করতে পেরেছো এত ইজিলি। ওকে, অ্যান্ড তোমরাই একমাত্র সেই চাবিটা জানো, বা তোমাদেরকে একমাত্র সেই চাবিটা দেওয়া হয়েছিল যাতে তোমরা এই যে পথটা রয়েছে, এই কঠিন যে পথটা রয়েছে আর কি, দুর্গম পথ আমি পাচ্ছি, সেই পথটা এত ইজিলি তোমরা পার করতে পারবে সেটা পাচ্ছি। এবং তোমরা যখন এই কঠিন যে সিচুয়েশনটা, তোমাদের যে সময়টা যখন পুরোপুরিভাবে মানে পার করে ফেলেছো আর কি, সেই জন্য আর কি তারা দেখে কিন্তু খুব কষ্টে রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে এই সময় মৌমাছি দেখবে এবং তোমরা খুব হার্ডওয়ার্কিং পার্সন, সেই জিনিসটা তাদেরকে মানে খুব কষ্ট দেয়, তোমার শত্রুদের স্পেসিফিক্যালি সবাই এটা বলছে এবং প্রশংসা করছে যে এটা মানে উচিত তাদেরকে কষ্ট দেওয়া বা তাদেরকে তাদের রাতের ঘুম উড়িয়ে দেওয়াটা উচিত। এবং এই পার্সনগুলো যারা কোনোরকমভাবে তোমাদের লাইফে তোমাদের গতিতে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং তোমাদেরকে আরও বেশি সমস্যা দিয়েছিল, তারা কোনোরকমভাবে এই সময় প্রচুর ভয়ে রয়েছে, অনেক বেশি ডার্ক এন্টিটিস তাদের চারপাশে ঘোরাফেরা করছে এবং তারা কোনোরকমভাবে রাতে ঘুমোতে পারছে না, তাদের এত বেশি কষ্ট হচ্ছে এই সময়। ওকে, তারা একমাত্র তারাই জানে যে তাদের লাইফে এই সময় কী চলছে। এদের যে ফিজিক্যাল যে এনার্জিটা রয়েছে, ফিজিক্যাল যে পাওয়ারটা রয়েছে, যেটা প্রত্যেকের মধ্যে থাকে, সেই এনার্জিটাকে এরা মানে খারাপভাবে থার্ড পার্টির সাথে রিলেশনশিপ করে বা উল্টোপাল্টা ক্ষতির কাজ করে এইসব করে আর কি কাজে লাগিয়েছে, এইসব জায়গাতে কাজে লাগিয়েছে, যে কারণে কোনোরকমভাবে তাদের ম্যারেজ লাইফ স্পেসিফিক্যালি খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, বা তাদের এই সময় কোনোরকমভাবে বিয়ে হতে সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে, এটাও পাচ্ছি আমি। মানে এরা হয়তো কোনোরকমভাবে কোনো ডিভোর্সি পার্সনও হতে পারে, বাট এদের যে পাস্ট হিস্ট্রি রয়েছে এবং বর্তমানে যে প্রেজেন্ট যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনটাও কোনোরকমভাবে ভালো না। মানে তারা এখনও পর্যন্ত সম্পর্কে জড়িত, একাধিক সম্পর্কে জড়িত, যে কারণে কোনোরকমভাবে সেই জিনিসটাও জানাজানি হয়েছে, সেটাও অনেকে বলছে। এবং সে কারণে কোনোরকমভাবে তাদের এই যে অতিরিক্ত ফিজিক্যাল যে নিডটা রয়েছে, সেটার জন্য কোনোরকম বিয়ে হচ্ছে না বা বিয়েতে কিছু সমস্যা এই সময় দেখা দিচ্ছে। এবং যার এফেক্টটা যারা বিবাহিত স্পেসিফিক্যালি সেটা তাদের চাইল্ডের কেরিয়ারেও পড়ছে এই সময়। মানে ওভারঅল যে সকল জিনিস তারা তোমার লাইফে ঘটানোর চেষ্টা করেছিল, সেই সকলের জিনিসের জন্য আর কি তাদের লাইফটা এই সময় কিন্তু খুব সমস্যায় রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে মৌমাছি দেখছো এই সময়, এটা একটা তোমাদের জন্য সাইন যে তোমাদের ব্যাপারে কিন্তু মানুষ প্রচণ্ডভাবে প্রশংসা করছে, তোমরা যারা কারোর ক্ষতি করোনি। এবং সবাই বলছে যে তোমাদের পথটাকে আরও আটকে দেওয়ার ফলে তোমরা আরও বেশি তোমাদের ওয়ার্ক এরিয়াতে ফোকাসড হতে পেরেছো আর কি, মানে তোমরা মানে আরও বেশি নিজেদের প্রতি ফোকাসড হতে পেরেছো। এবং যেটা বললাম যে সমস্ত অবস্টেকলস যে ছিল তোমাদের লাইফে, সেইগুলো কিন্তু তোমরা ইজিলি ওভারকাম করতে পেরেছো। 100% যে পার্সনগুলোর রাতে এখন ঘুম নেই, তারাও কিন্তু তোমাদেরকে এখন খুব হাইলি দেখতে বাধ্য হচ্ছে, এতে কোনো মানে সন্দেহ নেই। ওকে, এবং আমি ভাবছি যে এটা সম্ভব হলো কী করে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের শত্রুদের এই সময় মাথায় খুব চলছে। নো ম্যাটার এই সময় তোমার শত্রুরাও কিন্তু তোমাদের প্রশংসা করছে, কারণ যে টাইপের সমস্যা তোমাদের লাইফে দিয়েছে, তুমি যদি একজন ভালো আত্মা না হতে, তোমাদের মানে আত্মাটা যদি একটু ডিফারেন্ট না হতো আর কি, মানে তোমরা যদি হাই লেভেল আত্মা না হও, কোনোভাবেই সম্ভব না তাদের এই সকল সমস্যা পেরিয়ে এই জায়গাতে আসা। ওকে,
যেটা বলছি দেখো। তো সেই জন্য কিন্তু তারাও কিন্তু প্রশংসা করছে, একমাত্র শুধুমাত্র তোমার প্রশংসা তোমার শুভাকাঙ্ক্ষীরাই করছে সেটা কিন্তু না। এই সময় দেখতেই পাচ্ছ তোমরা স্পেসিফিক্যালি যারা থার্ড পার্টি সম্পর্কে রয়েছে এবং যারা তোমার তথ্যকে বারে বারে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছে, বারে বারে তোমাকে ভুল দেখানোর চেষ্টা করেছে তোমাকে পাওয়ার ইচ্ছাতে বা কোনো রকমভাবে তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য, তো সেই পার্সনগুলোও কিন্তু এই সময় কিন্তু তোমার ব্যাপারে ভালো কথা বলতে কিন্তু বাধ্য হচ্ছে, কোনো উপায় কিন্তু তাদের নেই, কারণ তাদের লাইফটা এখন খুব খারাপ দিকে যাচ্ছে এবং তারা জানে না, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে তারা এই সময় জানে না যে অ্যাকচুয়ালি কোন দিকে নিয়ে যাবে তাদের এই যে ভাগ্যটা, কোন দিকে তাদেরকে নিয়ে যাবে এবং কোথায় গিয়ে এটা থামবে। যে সিচুয়েশনগুলো এখন শুরু হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি আদৌ কি কোনো দিন থামবে? এবং আমি পাচ্ছি যে এদের শুধুমাত্র নিজেদের ক্ষেত্রে না, এদের গ্রুপ মেম্বার যারা রয়েছে আর কি, সেটা থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টির ছেলে মেয়ে হতে পারে এবং এদের নিজস্ব ছেলে মেয়ে, ওয়াইফ, হাজব্যান্ড এবং আরও যে আত্মীয় স্বজন রয়েছে যারা এই কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের প্রত্যেকের ছেলে বা মেয়ের হেলথ কিন্তু সাফার করছে, স্পেসিফিক্যালি প্রিয় ছেলে বা মেয়ের হেলথ সাফার করছে এবং কেরিয়ারের সমস্যা এবং কোনো রকমভাবে তারা খুব মানে খারাপ পজিশনে রয়েছে এবং তাদের লাইফটা যে কোন দিকে যাচ্ছে সেটা তারা বুঝতে পারছে না। এবং এ কারণেও মানে এদের যে নিজেদের মধ্যে যে গ্রুপটা রয়েছে, এটা বললাম ফার্স্টেই দেখবে যে ঝগড়া চলছে এদের মধ্যেই আর কি, সেই ঝগড়াগুলো কিন্তু এদের পরিবারের সেই যে গ্রুপ রয়েছে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমাদের জীবনে সমস্যা দেওয়ার জন্য মানে জড়িত ছিল, তাদের মধ্যে কিন্তু এই ঝগড়াটা কিন্তু এই সময় চলছে যে কেন মানে তাদের ছেলেরাই সাফার করছে বেশি করে, আর কেন মানে এই সকল কাজ করতে গেল, সব কিছু জেনে বুঝে এতবার কেন করতে গেল, সেই জিনিসটা কিন্তু বলছে। ইয়েস, এবং কোনোরকমভাবে তাদের যে গতিটা ছিল পূর্বে সেই গতিটা থেমে গেছে। তারা হয়তো প্রচুর জায়গাতে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে ছুটতো, সেটাও অন্যরা প্রশংসা করছে যে তোমাদের যে আত্মাটা রয়েছে বা তোমরা যেভাবে সব কিছু করো, যে কারণে তাদের একটার পর একটা জিনিস ধ্বংস হচ্ছে, তোমাকে কিছু করতে হচ্ছে না, তুমি পুরোপুরিভাবে ক্লিয়ার রয়েছো, তোমাকে কিছু করতে হচ্ছে না এবং তোমরা তোমাদের নিজস্ব পজিশনে বসে রয়েছো এবং তোমরা তোমাদেরভাবে যে গতিতে তোমরা ছিলে সেই গতিতেই তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ, কারোর এখানে কোনো কিছু মানে আটকানোর ক্ষমতা নেই। এবং 100% কনফার্ম মেসেজ, তাদের এই সময় জাজমেন্ট চলছে। এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি এটা কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন হতে পারে যারা এই সময় কোনোরকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। তোমাদের এই যে মানে উন্নয়ন পাচ্ছি, আমি জানি না কেন, তোমাদের এই যে উন্নতি, সেই উন্নতিটা কোনোরকমভাবে তাদেরকে খুব দুঃখ দিচ্ছে। তোমাদের এই যে মানে নতুন ভার্সন যে তোমার রয়েছে এবং যে ভার্সনটা খুব ব্যালেন্স করে চলছে, কারোর দিকে তাকাচ্ছে না, নিজের মতো চলছে, তো খুব সমস্যা দিচ্ছে তোমাদের ওয়ার্ক এরিয়াতে বিভিন্ন পার্সনকে। এটা দেখে নেওয়া জানতে। ওকে 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 তোমাদের যে মানে সুন্দরতা রয়েছে, ওকে তোমাদের যে বিউটি রয়েছে, নো ম্যাটার তোমরা যেই জেন্ডারেরই হতে পারো না কেন, তো তোমাদের বিউটিটা কোনোরকমভাবে এই সময় তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এবং তাদের মনে হচ্ছে বারে বারে তারা যেটা বলেছে প্রত্যেককেই যে তোমার বিউটিটা, তোমার যে অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে, সেই অ্যাট্রাকশন পাওয়ার এবং তোমার যে সুন্দরতা সেটাই কোনোরকমভাবে তোমার গুড লাককে অ্যাট্রাক্ট করতে সাহায্য করেছে। মানে তারা জিনিসটাকে খারাপভাবে বলতো, কিন্তু এখন মানুষ সেটাকে অন্যভাবে নিচ্ছে। ওকে, যে তোমার যে সুন্দরতা রয়েছে সেটা ইনার এবং আউটার বিউটি যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি মানে সুন্দরতাকে মানে আরও সুন্দরতাকে তোমার জীবনে অ্যাট্রাক্ট করতে সাহায্য করছে এবং আরও যে গুড লাক রয়েছে, ভালো ভাগ্য তোমাদেরকে অ্যাট্রাক্ট করতে কিন্তু সাহায্য করছে। যেটা বললাম দেখো 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 কার্ড কীভাবে কথা বলছে অ্যান্ড চার্মও কীভাবে কথা বলছে দেখো। তোমাদের যে মানে গতিটা ছিল সেটা তো হাই স্পিডে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ, তোমরা ছুটছো, আর এরা কোনোরকমভাবে এদের যদি বড় কোনো গাড়ি থেকে থাকে তো সেই জায়গাতে সেটা শেষ হয়ে গেছে এবং তারা এখন কোনোরকমভাবে সাইকেল ইউজ করছে। মানে তাদের গতিটা এতটাই কমে গেছে, তোমাদের গতি কমাতে গিয়ে সেটা তারা কখনো আশা করেনি। এবং তোমাদের গতিটা কীভাবে বেড়েছে, তোমাদের গতিটা তোমাদের নিজেদের ভেতরে বেড়েছে, ইনার ওয়েতে বেড়েছে, তো সেই জিনিসটা খুব সমস্যা দিচ্ছে এবং কোনোরকমভাবে তোমরা তোমাদের সাথে একটা সুন্দর বন্ড তৈরি করতে পেরেছো এবং পুরোনো যে সেলফটা তোমাদের ছিল সেই সেলফটার কথা ভাবলে তোমাদের এরকম মনে হয় না ইস আমি ওই সময় ওই মন্তব্যটা করে ফেলেছিলাম, বা ইস ওই সময় আমি এরকম দেখতেছিলাম, বা ইস আমি ওই সময় মানে এরকম টাইপের কথাবার্তা বলতাম, এরকম টাইপের ছিলাম। তো সেই জায়গাটাও কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, সেই জিনিসগুলোও তোমাদের এখন আর কোনো সমস্যা দেয় না। তোমরা এখন সেই তোমাদের যে পুরোনো সেলফটাকে সেই যে চাইল্ড ওয়েতে আর কি মানে গ্রহণ করতে পারছো, সেই জিনিসটাও কিন্তু দেখছে। এবং যেটা বললাম যে কোনোরকমভাবে এঞ্জেলরা তোমাদেরকে প্রচুরভাবে সাপোর্ট করছে, সাহায্য করছে, যে কারণে কিন্তু প্রচুর চিন্তায় রয়েছে তোমার যে কলিগরা পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে, বা যে প্রফেশনে তুমি রয়েছে সেই প্রফেশনে যারা রয়েছে, বা অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের সেই সদস্যরা যারা তোমাদের বিরুদ্ধে প্রচুর প্ল্যাটিং করেছে। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে, তোমাদের সাথে তোমাদের পার্সোনালি কিছু কানেকশন কিছু চেঞ্জ হয়েছে এবং সুন্দরভাবে চেঞ্জ হয়েছে, সেই জিনিসটাও কিন্তু এই সময় অনেকেই বলছে যে পুরো চেঞ্জ তোমাদের কানেকশনটা। ইয়েস, দেখো
আউল। কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে, অনেকে বলছে, প্রশংসা করছে যে যারা তোমাকে কোনো ভালো একটা মানে অ্যাডভাইস দিতে সাহায্য করছে। আর অনেকে বলছে কোনোরকমভাবে যে তোমরা এত ভালো পার্সন যে তোমাদের যে শত্রুরা রয়েছে, যারা এই সময় যাদের লাইফটা খুব স্লো চলছে, খুব সমস্যা যারা রয়েছে, তাদের যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা টেনশন যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনেও তোমরা কিন্তু এমন পার্সন যে তোমরা তাদেরকে ভালো অ্যাডভাইস দিচ্ছ। তারা সেটা গ্রহণ করতে পারছে না, সেটা আলাদা কথা। তো তোমরা ওরকম লোক দেখানো বলো না যে সবাই ভালো থাক, সবার ভালো হোক। তোমরা অ্যাকচুয়ালি সেই জিনিসটা করে দেখাও। হতে পারে মুখে তোমরা কর্মা বলতে পারো, মানে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা এখন সবাই এই জিনিসটা বুঝতে পারছে যে তোমরা অ্যাকচুয়ালি মুখে রেগে গিয়ে অনেক কথা বলেছো, বা জাস্ট তোমরা যাতে মানুষ ভুল পথ থেকে সহজ পথে মানে সঠিক পথে আসে এবং সহজ পথে আসে, সেটার চেষ্টা বারে করেছো, যে কারণে তোমাদের মানে কথাগুলো হয়তো অন্যরকম শোনায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের যে মানে ইন্টেনশনটা রয়েছে সেটা অত্যন্ত পিওর, যে কারণে তোমাদের সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ হয়। এবং অনেক অ্যাডমায়ারার রয়েছে তোমার, যারা তোমাকে এই সময় কমপ্লিমেন্ট দিচ্ছে তোমাদের বিউটি নিয়ে স্পেসিফিক্যালি পাচ্ছি, এবং তোমাদের যে এই যে এঞ্জেলিক যে কোয়ালিটি রয়েছে সে কারণে। এবং অনেকে বলছে, যারা প্রশংসা করছে, যে তোমাদের যদি কোনো রকম ইচ্ছে থেকে থাকে যে যারা তোমাকে ডিপ্রেশনে দেখেছিল, টেনশনে দেখেছিল, অ্যাংজাইটিতে দেখেছিল, তারা তোমার সেই নতুন ভার্সনটা দেখুক, যে তুমি অ্যাকচুয়ালি চেঞ্জ হতে পারো, এবং তোমার মধ্য থেকে সেই যে দুঃখ কষ্ট সেগুলো সব বেরিয়ে যেতেও পারে, এবং তোমরা আরও মানে সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে উঠতে পারো, বা আরও মানে সুন্দরতা আরও তুমি বাড়িয়ে তুলতে পারো তোমার নিজের মধ্যে। তো সেই ইচ্ছেটাও কোনোরকমভাবে পূর্ণ হয়েছে। আর অনেকে বলছে যে যারা প্রশংসা করছে, যারা তোমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা বলছে যে তাদের ইচ্ছেটা পূর্ণ হয়েছে, যে এদের আসল চরিত্র সামনে এসেছে, এবং এরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরই এইসব যে জিনিস রয়েছে, এইসব যে জিনিস তোমাদেরকে দিয়েছিল, সেই জিনিসগুলো নিজেরা এই সময় ভোগ করছে, ফিল করছে। তারা খুব রেগে রয়েছে, আমি পাচ্ছি এই সময়। তোমরা পাস্ট কিছু রিডিং থেকে দেখে আসছো যে কোনোরকমভাবে এই পার্সনগুলো প্রচণ্ডভাবে কিন্তু রেগে রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে আর কি, তাদের ওপর। কারণ তাদের তোমার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা কিন্তু তারা সবসময় ফিল করে। এবং এরম নয় যে এই সময় দাঁড়িয়ে তারা শুধুমাত্র তোমাদের যে নতুন সেলফটা রয়েছে সেই নতুন সেলফটাকেই পছন্দ করছে বা ভালোবাসছে, এরকম কিছু না। তারা কিন্তু তোমাদের যে পুরনো সেলফটা রয়েছে, সেই পুরনো সেলফটাকেও কিন্তু তারা মানে পছন্দ করে। যে হতেই পারে মানুষ, কারণ তোমরা কিছু লুকিয়ে রাখোনি, তোমরা কিছু মানে লুকিয়ে কিছু করোনি, যে আমি আমি সেই দেখাওনি এরকম। তো সেই কারণে আর কি এটা পাচ্ছি আমি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।